এইবার এইবার আমি আমার প্রতিশোধ নেব। গ্রামবাসীর থেকে প্রতিশোধ নেবার জন্য বিমল তাল গাছের সমান লম্বা হয়ে যায় আর তাল গাছ থেকে একটা একটা করে তাল পেরে নিয়ে সবার বাড়ির দিকে ছুঁড়তে থাকে। এর ফলে কারো বাড়ির চালের ছাউনি ভেঙে যায়, আবার কারো মাথায় গিয়ে পড়ে সেই তাল। উড়ি মাগো, মরে গেলাম, মাথায় তাল এসে পড়েছে, মরে গেলাম গো। হায় হায় হায়, আমাদের ছাদ ভেঙে পড়ে গেল গো, আমাদের ছাদ ভেঙে গেল। সবাইকে এইভাবে কাঁদতে দেখে বিমল খুব জোরে জোরে হাসতে থাকে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমাকে যেভাবে কাঁদিয়েছিল এইবার ওদেরও ঠিক সেইভাবেই কাঁদতে হবে। এইভাবে বিমল প্রায় প্রতিদিন সবার বাড়ির কিছু না কিছু ক্ষতি করতে শুরু করে। রাতের বেলা কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি তো ভয়ে ঘরে ঘুমোচ্ছি না। হঠাৎ করে গ্রামে যে কি শুরু হলো কে জানে। গ্রামবাসীরা এত ভয় পেয়ে যায় যে তারা রাতের বেলায় ঘরে থাকতে পারে না। সকালবেলায় ঘুম ভাঙতেই সে দেখে তার মাথায় চুল নেই। এ কি, আমার চুল, আমার চুল কোথায় গেল? এ ভগবান, এবার আমি কি করব? আমার চুল কে কেটে দিয়ে গেল? ও এইভাবে যত দিন যেতে থাকে বিমলের অত্যাচার আরও বাড়তে থাকে। গ্রামবাসীরা সবাই অতিষ্ঠ হয়ে ওঠে এবং এর সুরাহা খুঁজতে বীরের শরণাপন্ন হয়। সবার থেকে সবকিছু শোনার পর বীর বলে, রাজ্যে এত কিছু হয়ে যাচ্ছে আর আমি এসবের কিছুই জানি না। এইবার তুমি কিছু একটা করো বীর। কিছু তো করতেই হবে, কিন্তু তার আগে আমাকে অতীতে গিয়ে জানতে হবে এর পিছনে আসল রহস্যটা কি। বীর চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে এবং চোখের সামনে বিমলের সমস্ত কর্মকাণ্ড ভেসে ওঠে। বিমল, কি হয়েছে বীর, কি দেখলে? তোমরা জানলে অবাক হয়ে যাবে যে এই সব কিছুর পেছনে রয়েছে বিমল। বিমলের নাম শুনতেই সবাই অবাক হয়ে যায়। বীর সবাইকে বিমলের ব্যাপারে সবটা জানায়। তাহলে ওই বিমলের কাছে কোনো অদ্ভুত ক্ষমতাই নেই, সবকিছু ওই জাদুই জুতোর কারণে হচ্ছে। সবকিছু ওই জাদুর জুতোর কেরামতি। বীর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা চলে যায় জলদেবীর কাছে। হে জলদেবী, আমাকে দেখা দিন। এই গৌরগঞ্জ রাজ্যের ভীষণ বিপদ, একমাত্র আপনি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারবেন। দয়া করে একটিবার দেখা দিন। বীরের ডাক শুনে জলদেবী দেখা দেয়। কি হয়েছে বৎস? কোন বিপদের কথা বলছিস? এরপর বীর জলদেবীকে সবটা খুলে বলে। সবই তো শুনলেন দেবী, এইবার আপনিই পারেন বিমলকে থামাতে, নইলে আপনার দেওয়া ওই জাদুর জুতোর সাহায্যে ও সব শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু আমি যে ওকে বর হিসেবে ওই জাদুর জুতো দিয়েছি, ওটা তো আমি কোনোভাবেই আর ফিরিয়ে নিতে পারবো না। তাহলে কি অন্য কোনো উপায় নেই ওকে থামানোর? এই কুমণ্ডলুটা রাখ, এর মধ্যে পবিত্র জল আছে। এই জল ওই জুতোয় ছিটিয়ে দিলে ওই জুতোর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তবে মনে রাখিস, জুতোটা যখন বিমল পরিধিত অবস্থায় থাকবে তখনই এই পবিত্র জল কাজ করবে। জলদেবীর দেওয়া সেই পবিত্র জল নিয়ে বীর রাত হবার অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই বিমল সেই জাদুই জুতো পরে অনেক লম্বা হয়ে গিয়ে গ্রামের সবাইকে অত্যাচার করতে বেরিয়ে পড়ে।
রাজ্যের পশ্চিম দিকে যাব আর ওই দিকের সবার বাড়ির চাল ভেঙে ফেলবো। আমার যা মন চায় তাই করব। বিমল ক্ষতি করার জন্য গ্রামের পশ্চিম দিকে চলে যায়, আর যেই কারোর বাড়ির চালে হাত দিতে যাবে অমনি বীর এসে হাজির হয়। দাঁড়াও। কে কে এ কি বীর? তুমি 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 এখানে? হ্যাঁ, তোমাকে আটকাতে এসেছি। তুমি এইভাবে জাদুর জুতো পরে সবার ক্ষতি করতে পারো না। ও তাহলে তুমি সব জেনে গেছো? হুঁ, জানলেও বা কি, আমি হলাম এই রাজ্যের সব থেকে শক্তিশালী ব্যক্তি। আমার যা মন চাই আমি তাই করতে পারি।